হয়ে প্রভুর চরণে দূরে সরে যায়, তখনই আমাদের জীবনে রাবণ এসে আমাদের হরণ করে। হচ্ছেও তাই। সব কাজের সময় পায়, ভগবানকে ডাকার সময় নাই। কত কি খায়, তার কথামৃত নামামৃত পান করি না। অবশ্য আপনারা বিরল। এই ঠান্ডা মাটিতে শীতাত্ম মাঘের রজনীতে সন্ধ্যা থেকে যে চাতকিক সম আপনাদের পিপাসা, এটা দেখে কার না হৃদয়ে আপনাদের প্রতি, আপনাদের চরণের প্রতি শ্রদ্ধা না আসবে? হরিকথার পিপাসা চাই। শাস্ত্র বলছে কত কি খাই, ছাই ভস্য জগতে খেয়ে গেলাম, তোমার নামামৃত তো পান করলাম না। আজ আপনারা সেই কথামৃত, নামামৃত, লীলামৃত, সাধু সঙ্গামৃত পান করছেন। এই পানটাই অমৃত। এখানে দুঃখ আসবে না, এখানে দুশ্চিন্তা আসবে না, এখানে সংসারের বোঝা আপনাকে ভারী করে তুলবে না মাথায়। কারণ নামামৃত, সঙ্গামৃত, কথামৃত পান, এটা অমৃত। এখানে আর দুঃখ যন্ত্রণা থাকবে না। আপনারাই তার অধিকারী। কিন্তু কত কি পান করলাম, কতজনের দিকে চাইলাম, হৃদয় পানে যে তুমি আছো, তোমার পানে তো তাকালাম না। এই জন্য অনুরোধ করব, সীতামার ভুল হয় না। উনি জগৎলক্ষ্মী, উনি আমাদের শিক্ষার জন্যই লীলা অবতারণা করেছেন ভগবান। এই দেখো, প্রভুর থেকে দৃষ্টি ফিরিয়েও না, প্রভুর থেকে দূরে সরে যেও না। তখনই তোমাকে কাঁদতে হবে, তখনই তোমাকে এই রাবণ, মোহরূপ রাবণ তোমাকে বন্দি করবে। এখন সীতামা অশোক কাননেও কাঁদছে। তেমনি আমাদের সংসারটা আমরা গড়ি কি শোকের জন্য না সুখের জন্য? মা, সংসার রচনা করি কিসের জন্য? স্ত্রী পুত্র বৃত্ত বৈভব অট্টালিকা গাড়ি বাড়ি করি কিসের জন্য? অশোকের জন্য, যাতে শোক পেতে সুখী হই। কিন্তু অশোক কাননেও সীতা মানে শান্তি, শান্তিও আজ কাঁদছে, জগৎলক্ষ্মীও আজ কাঁদছে। কেন? প্রভুর চরণ ছাড়া। এখন এই ক্রন্দন যাবে কি করে? এই দুঃখ কি করে বুঝবে আমাদের? তবে শুনুন কি করে সীতামায়ের দুঃখ বুঝল। হনুমান জগৎকে জানাচ্ছেন, তোমরা সকলেই সীতাকে অন্বেষণ করছো আমার মতো, অর্থাৎ শান্তিকেই খুঁজে বেড়াচ্ছ তোমরা। এর মধ্যে এমন একজনও নাই যিনি এই কথার সাথে দ্বিমত পোষণ করবেন যে আমি শান্তি খুঁজে বেড়াচ্ছি না। সকলেই শান্তির অন্বেষণ করছেন, সকলেই তো শান্তি চায়। অর্থাৎ সীতা অন্বেষণ শুধু হনুমান বানরদের না, সীতা অন্বেষণ এই জগতে প্রত্যেকটি জীবের। সকলেই শান্তি চায়, ভক্তি চায়। তবে কে পারে? রামচরণে, ভগবত চরণে যার ভক্তি হয়েছে, সর্বদা যে নামময় হয়ে প্রভুর চরণাশ্রয় করে থাকে, সেই কেবল এই মায়ার সাগর পাড়ি দিয়ে ভক্তির কাছে পৌঁছাতে পারে। সবাই পারে না। শান্তির ঠিকানা কারা পায় গো? ভক্তির কাছে কারা পৌঁছায়? যাদের চিত্ত মন সর্বদা ভগবান নামে, ভগবত ভাবে আবেশ হয়ে আছে। স্বয়ং হনুমানের হৃদয়ে সর্বদা, দেখুন, ভগবান ছাড়া হলে কিন্তু শান্তি পাওয়া যাবে না। যশোদা মা কোথায় যাচ্ছেন? বর্ষনাতে। কোথায়? এই নামটা আপনাদের বলাচ্ছি কেন? বর্ষনা রাধারানীর আবির্ভাবস্থলী। বর্ষনা নাম নিলেই ব্রজধামের কৃপা হয়ে যায়। তো বর্ষনাতে মা যশোদা যাচ্ছেন কেন জানেন? রাধারানী আবির্ভাবের পরে উনি চোখ মুদ্রিত করেছিলেন, অন্ধ সেজেছিলেন। কেন জানেন? এই জগতে তোমার জন্যই যাওয়া। জগতে গিয়ে যদি কাউকে দেখতে হয়, এই নয়ন মেলে আগে তোমাকে দেখবো, আর কাউকে দেখবো না, অন্য কিছু দেখবো না। রাধারানী অন্ধ হয়ে, কীর্তিদা মা বিষভানু রাজা বলছেন, পুতুলের মতো, সোনার পুতুলি যেন এসেছে আমাদের ঘরে, কিন্তু অন্ধ। সোনার পুতুলি এসেছে কিন্তু অন্ধ। বসো মা। অন্ধ হলো মেয়েটা। কিছু বলবে? পরে বসো, আমি নিচ্ছি, বসো। তো বলছেন, সোনার পুতুলি এসেছে রাধারানী, কিন্তু অন্ধ হলো, দুঃখ ঘোচে না। মনে মনে
কীর্তিদা সুন্দরী স্মরণ করলেন যশোদার আশীর্বাদ একবার নেই। যশোদাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমার কন্যাটাকে আশীর্বাদ করে দাও যশোদে, তোমার ঘরে গোপাল এসেছে, তুমি সৌভাগ্যশালিনী যশোদে, আমার রাধারানীকে একটু আশীর্বাদ করে যাও। সোনার পুতুলি কিন্তু অন্ধ, দেখে না। যশোদা আসবে বলে গোপালকে ঘুম পাড়াচ্ছে। লীলাটি বড় অপূর্ব, মন দিয়ে শুনুন। ঘুম পাড়াচ্ছে, কিন্তু গোপালকে আর ঘুম পাড়ায় এই দিনটার জন্যই তো অপেক্ষা করছে। রাধারানী তার জন্যই অন্ধ সেজে আছে, কখন তুমি আসবে, নয়ন অভিরাম তোমাকে দু নয়ন ভরে দেখে আমি নয়ন খুলব। আমার মনে হয় কি রাধারানীর এই বার্তাটা আসন্ন আমরা নিই। কাল সকালে প্রথম চোখ মেলে আপনার ঘরে আপনার ইষ্টদেব, যে যাকে যে ইষ্ট ভালোবাসে তার ছবিটা আগে দেখবেন। স্ত্রী পুত্র নিজের চেহারা আয়নাতে না দেখে আগে ভগবানের মুখটা দেখে এই দিন শুরু করবেন। তো এটাও একটা সাধনা। কেন জানেন? কেন জানেন? প্রভাতে যদি মৃত্যু সময় ঘনিয়ে আসে, ওই স্মৃতিটা আপনাকে ভগবানের দৃষ্টিতে মধ্যে এনে দেবে। রাত্রি ঘুমাবার সময় শ্রী গোবিন্দের ভগবানের চরণ চিন্তাটা করে ঘুমাবেন। ওই ঘুম যদি অন্তিম ঘুম হয়, শেষ ঘুম হয়, ওই চরণ চিন্তার কারণে আপনি গোবিন্দ চরণ পেয়েও যেতে পারেন ভগবানের চরণে। এটুকু তো পারি, এটুকু আমরা পারি, কিন্তু না, আমাদের চেষ্টা করি স্মরণের। ভগবান যতই বলুক স্মরণ নেওয়ার, আমাদের স্মরণ তো বিষয় আশায় সংসারের, স্বপ্নের জাল বোনাস আমাদের স্বপ্ন। এই জন্য আমরা স্বপ্নের মধ্যেও অশুভ স্বপ্ন দেখি, রাধা মাধব দেখি না, লীলা দেখি না। ওইগুলোই তো জন্ম জন্মে চিন্তা করে এসছি। যা ভেতরে সংস্কার, স্বপ্নে তো তাই দেখব। আমরা তো আর অতভাগ্য করিনি রূপ সনাতনের মতো যে দুই দণ্ড ঘুমালেও রাধা মাধবের যুগল স্বপ্ন দেখবে তারা। আমাদের তো ওই ভাগ্য সকলের হয়নি। তো শুনুন, কৃষ্ণ ঘুমাবে না, বারবার কেঁদে উঠছে। যশোদা বুঝতে পেরেছে ও চতুর্শিরোমণি আমার সাথেই যাবে। মা যশোদা কাজলের টিপ দিয়ে দিলেন, কারো দৃষ্টি হাওয়া যেন না লাগে। যার নাম নিলে অমঙ্গল দূর হয়, বাৎসল্যপ্রেমী মা তাকে কাজলের টিপ পরিয়ে দিয়েছে, আঁচলে ঢেকে নিয়ে যাচ্ছে যাতে গাছের হাওয়া বনের হাওয়া না লাগে। যেই গোবিন্দ অঙ্গ চরণ ঢেকেছে বদন, বৃক্ষগুলি যেন তার অনুভবে বলছেন, মা, যাকে দেখবার জন্য মুনি ঋষি হয়েও বৃন্দাবনে গাছ হয়ে জন্মেছে, একবার তার চরণ দেখাও, একবার তার বদনটা দেখাও মা। বৃন্দাবনের বৃক্ষগুলি বৃক্ষ নয়, সব যোগীন্দ্র মুনীন্দ্র মুনি ঋষি। ওরা ভগবানকে দর্শন, তার লীলা দর্শনের জন্য বৃন্দাবনে বৃক্ষ হয়ে জন্মেছে। যদি বলেন বিল্লমঙ্গল, আমাদের কেন এসব কথা শোনাচ্ছ, এটা কি সত্যি? তবে আপনাদের নিবেদন করি, যদি কখনো ব্রজধামে যান, আজও ব্রজের বৃক্ষগুলো ঊর্ধ্বমুখী নয়, নিম্নমুখী। পৃথিবীতে এরকম দৃষ্টান্ত দ্বিতীয় কোথাও নাই। আজও বৃন্দাবনের সকল বৃক্ষগুলো নিম্নভিমুখী, তাদের শাখা পাতাগুলো নিচের দিকে। রাধারানীর চরণ কৈকর্য পাওয়ার জন্য আজও তারা নিচের দিকে চেয়ে আছে। এ বিস্ময়কর কথা। সব বৃক্ষগুলোর একই নিম্ন দিকে গতি, ঊর্ধ্বমুখী কেউ নয়। তারা আজ অপেক্ষা করে আছে ওই নিত্যলীলা। বৃক্ষগুলি যেন অনুভববেদ্য ভাষায় বাতাসে তাদের বিরহ জাগিয়ে বলছে, মা, একবার আঁচল সরাও, যার চরণ দেখবার জন্য, যার বদন দর্শনের জন্য বৃক্ষ হয়ে জন্মেছি, তাকে একবার দেখাও। বাতাস এসে মায়ের আঁচলটা সরিয়ে নিল। গোবিন্দের বদন কমল, চরণ কমল দর্শন করে বৃক্ষগুলো উদ্দোলিত হয়ে উঠল। পরম আনন্দে তারা জীবনকে ধন্য মনে করতে লাগলো। আহা আহা মরি, আহা মরি মরি, গোপালের কি স্বরূপ বদন, কি তার কমল চরণ, অপার সৌন্দর্যময়তা দেখে ধন্য মানতে লাগলো। কীর্তিদা সুন্দরীর গৃহে গিয়ে যশোদা যেই উপস্থিত হয়েছে, রাধারানী গোবিন্দের অঙ্গ গন্ধ, চরণের গন্ধ পেয়ে বুঝতে পেরেছে আমার প্রিয় পরম এসে গেছে। রাধারানী বিছানার উপরে ব্যাকুল হচ্ছে, কখন প্রিয় পরমকে দেখব। প্রিয়জনের গায়ের গন্ধ বলে দেয় আমার মানুষটা এসেছে। প্রিয়তার একটা গন্ধ আছে না, বাইরের পারফিউম বা সেট না, যে যার খুব প্রিয় লাগে তার গায়ের একটা আলাদা গন্ধ সে অনুভব করে। প্রিয়তার একটা আলাদা সুগন্ধ আছে। এগুলো খুব মানসিক, মানে দার্শনিক বিচারের কথা। এটা মানসিক বিচারে পাওয়া যাবে, জাদুক বিচারে প্রিয়তার একটা, ভালোবাসার একটা, প্রিয়তার একটা গন্ধ আছে।
তো রাধারানী গোবিন্দের চরণ কমল পদ্ম গন্ধ আমাদিত চিন্ময় গন্ধ পেয়ে বুঝতে পেরেছে ফিরে আসছে। রাধারানী যেন মনে মনে আহ্বান করছেন, এসো শ্যাম, এসো ঘনশ্যাম, এ তো প্রিয় মনোহর, এসো। কিন্তু মায়েদের একটা স্বভাব দেখবেন, লোকের বাড়ি গিয়ে শিশু সন্তানকে কোল থেকে নামাতে চায় না। যশোদাকে তখন, যশোদা আসতে পিষ্টে, গোপাল বারবার নামতে চেষ্টা করছে কোল থেকে, মা ছেড়ে দিচ্ছে না। গোবিন্দ তখন কি করেছে জানেন? যশোমার গলায় না গজমতির হার ছিল, মুক্তার গজমতির হার, অঙ্গুলি দিয়ে হারটা টান দিয়েছে গোবিন্দ। যেই গজমতির মুক্তাগুলো পাকা মেঝের উপরে ঝরঝর করে ছড়িয়ে পড়েছে চারিদিকে, যশোদা ভাবলো এ তো গজমতি মুক্তার মালা। মূল্যবান মনে করে গোপালকে তড়িঘড়ি পাশে নামিয়ে রেখে ওগুলো পোড়াতে গেছে। গোপাল তখন মাকে দিয়ে আমাদের জগৎকে বলছে, শোনো জগৎবাসী, আমাকেও কোল থেকে তোমরা হারিয়ে ফেলো, যখন আমাকে ফেলে তোমরা বিষয় বাসনা কোড়াতে ব্যস্ত হও, যখন সংসারের কামনা বাসনা কোড়াতে ব্যস্ত হও, তখন আমি তোমা থেকে দূরে সরে যাই। কার কাছে যাই? যে শুধু আমার জন্য প্রতীক্ষায় আছে, যে শুধু আমার জন্য অপেক্ষা করছে। রাধারানী, আমার বলবার অভিপ্রায় ছিল এই, ভগবানকে আমরা হারিয়ে ফেলি ওই সোনার হরিণ, ওই সোনার মুক্তার জন্য। সংসারের সামান্য দুঃখ মিশ্রিত অনিত্য কাল কবলিত সুখের জন্য আমরাও ভগবানের থেকে এখন অনেক দূরে সরে গেছি। আচ্ছা, ভগবান কি দূরে সরে গেছেন আমার থেকে? ভগবান বললেন, এই দেখ, আমাকে সবাই ভুলে গেলেও আমি কাউকে ভুলি না। তুমি আমাকে কি খুঁজবে? আমি সেই নিত্য স্বরূপ ধামতে এসে তোমাকেই খুঁজে বেড়াচ্ছি। ভগবান তো আমাদের কাছেই নেমে আসেন, আমরা তো তার কাছে যাই না। আপনি কতটুকু কাঁদেন ভগবানের জন্য? ওই দেখুন, গৌর হরি জীবের জন্য কাঁদছেন দিন রাত। আমি কতটুকু কাঁদতে পারি? ভগবান আমার জন্য কাঁদছেন। আমি কতটুকু ভগবানকে খুঁজেছি, ভগবানই আমায় খুঁজছেন জীবের দ্বারে দ্বারে এসে। এটার কম করুণা। আমরা তাকে ভুলে গেলেও তিনি আমাকে ভুলেন না। আমার হৃদয় মাঝে থেকে আমাকেই স্মরণ করছেন তিনি। আমি পাপ তাপ অপরাধে যদি নিম্নজনিতেও যায়, তবু ভগবান আত্মারূপে অধিষ্ঠান থেকে আমার হৃদয়ে থাকে, কারণ তিনি আমাকে ছেড়ে কোনোদিনই যান না। এই মরমী, এই চির আপন, এই চির শাশ্বত ভগবানকেই যারা আমরা ভুলে আছি, কত বড় মারাত্মক আমরা ভুল করছি জানেন? এই মনুষ্য জীবনটাই নষ্ট করে ফেলছি। বাড়িতে যদি আমের চারা লাগান না, কাঁঠালের চারা লাগান, যদি বহুকাল পরেও উপযুক্ত কাল বা সময়ে ফল না দেয়, ওই বৃক্ষের কোনো মূল্য নেই। যে বৃক্ষ ফুল ফল দেয় না, তাকে মানুষ আর আদর করে না, তাকে রাখে না। তো ভগবান অনেক যত্ন করে আমাদের এই মনুষ্য শরীর দিয়েছিলেন যে আমার ভজন করবে, আমার প্রেম আস্বাদন করবে। তো এই মনুষ্য শরীর বৃক্ষে যদি প্রেম ভক্তি ভজনের ফল না ফলে, আর কিন্তু পাবো না। ওই গাছ কিন্তু মালিক রাখবে না গৃহে। এ জন্ম পেয়ে যদি ভজন না করি, বিবেক বৈরাগ্য জ্ঞান পেয়েও ভগবান এই জন্ম দেবে না। একটু সতর্ক হওয়া উচিত। পেয়েছি বলে যে আবার এরকম মনুষ্য জন্ম পাবো, এটি ঠিক নয়। ভজন না করলে এই জন্ম পাবো না। শূকর কুকুরে পশু পাখিতে যেতে হবে, সেদিন কিন্তু হাজার মাথা ঘুরলেও কোটি কল্পকাল অপেক্ষা করতে হবে। আবার কবে মানুষ হব, আবার কবে সাধু সঙ্গ পাবো, আবার কবে হরিনাম হরিকথা পাবো, কোটি কল্পকাল অপেক্ষা করতে হবে ওই চক্র থেকে আবার কখনো মানুষ হব। ভুল যেন না হয়ে যায়। ভুল তো হয়েই গেছে, এখন এই ভুলের সংশোধনকে আসুন আমরা শুনি। সীতামা অশোক কাননে কাঁদছেন, আর সেই সীতার সন্ধানে কেবল ভক্তরাই পৌঁছাতে পারে। হনুমান পেরেছিলেন, এই জন্য তার হৃদয়ে ছিল প্রভুর আশীর্বাদ, প্রভুর করুণা। হনুমানের প্রতিটি লোমকূপের মধ্যেই প্রভু রামের নাম স্ফুরণ হতো। এই জন্য হনুমান যখন সীতার কাছে গেল, কোথায় গেল জানেন? খুব ধ্যান দিয়ে শুনুন, যে হরি ভজন বিনা আমাদের সুখ নাই, তার প্রকৃষ্ট প্রমাণ দেখুন এই সীতামা, এই শান্তি মা, এই ভক্তির অধিষ্ঠাত্রী দেবী। তিনি অশোক কানন তলে বসে কাঁদছেন।
অশোক কানন বসে কাঁদছে, বিভীষণের কাছে সন্ধান নিয়ে অশোক কাননে হনুমান সেই অশ্বত্থ বৃক্ষের শাখার উপরে বসেছে। কোথায় বসেছে? শাখার উপরে। ধ্যান দিন, কথাটি খুব মার্মিক কথা। যখন দেখছেন হনুমান বসে বসে দেখছেন রাবণ এসে মাকে কত কটু কথা শোনালো, কত কষ্টের কথা, যন্ত্রণার কথা শোনালো, চেড়িগণ তাকে কত প্রহার করছে, মা সীতা শুধু অনর্গল চোখের জল ফেলে বিরহ বেদনায় কাতর হয়েছেন। হনুমানের চোখে জল ভরে গেল। যখন রাবণ বিদায় নিল তখন হনুমান চিন্তা করছেন মায়ের চোখের জল, মায়ের দুঃখ মোছানোর উপায় কি। কি করলেন জানেন? খুব ধ্যান দিন। রাম ভগবান একটি অঙ্গুরি আংটি হনুমানকে দিয়েছিল, আপনাদের সকলের জানা। মা সীতার সামনে ওই আংটিটা ফেলে দিল। আচ্ছা, মা সীতার শোক, কিন্তু আংটি পেলে তার শোক যাবে? আসলে ওটা শুধু আংটি নয়, আংটিতে রাম নাম লেখা ছিল। হনুমান যেন সংকেত দিচ্ছেন আমাদের, যদি শোক পেয়ে থাকো, যদি সংসারে বন্দী হয়ে থাকো, যন্ত্রণা কাতর হয়ে থাকো, প্রভুর নামকে গ্রহণ করো। প্রভুর নামই তোমাকে শান্তি দেবে। আনন্দ অম্ভূতিপতি পদং, এই নামের প্রতিটি উচ্চারণেই তুমি পরমানন্দ পাবে। এর মধ্যেই আনন্দ আছে। রাম নাম অঙ্কিত অঙ্গুরি দেখেই সীতামা বুকে চেপে ধরলেন। রাম নাম পেয়ে যেন রামকেই পেয়ে গেছেন। নামকে সাক্ষাৎ ভগবান মনে করে আঁকড়ে ধরুন, যন্ত্রণা আপনাকে আর কষ্ট দিতে পারবে না। সীতামা ওই দুঃখের মধ্যেও, চোখের জলের মধ্যেও শ্রীরাম শ্রীরাম বলে বুকে তার অঙ্কিত রাম নাম নিয়েছেন। আমার মনে হয় বর্তমান কলিযুগে শান্তি পাওয়ার এই একটাই উপায়, ভগবানের নামকে বুকে তুলে নেওয়া। একটু করে দেখুন না, প্রতি পদের মধ্যেই পরমানন্দ, আনন্দ অম্বুধ অর্থাৎ সিন্ধু আছে নামের মধ্যে। সেই নাম নিয়ে নিলেন। যখনই নাম নিয়ে এলেন তখন হনুমান বললেন, নামের সাথে সাথে আরেকটি জিনিস দিলে মায়ের দুঃখ দূর হবে। কি করলেন জানেন? হনুমান তখন রাম গুণগান শুরু করলেন, রামের দিব্য চরিত্র কথা শুরু করলেন। সঙ্গে সঙ্গেই অমিয় প্রেমমাখা রাম লীলা, রাম গুণগতা শুনে সীতামার চোখের জল চলে গেল। পরম আনন্দে হৃদয় ভেসে উঠল। সংকেত দিল, অশোক কাননেও যে দুঃখী, সেই সীতা বা তোমারও দুঃখ, চোখের জল চলে যেতে পারে যদি হরি নাম আর হরি কথা হৃদয় দিয়ে শ্রবণ করো। তব কথামৃতম তপ্ত জীবনম, আমাদের এই জীবনের তাপ, সন্তাপ এক হরি কথা ছাড়া যাবে না। হনুমান তখন, আচ্ছা লক্ষ্য করুন তো, হনুমান উপরে, ভক্তি নিচে, মা সীতা নিচে, হনুমান উপরে কথা বলছে কেন? সংকেত কি জানেন? ব্যাসপীঠটা একটু সকলের উপরে হয়, যেমন এই ব্যাসপীঠটা একটু সকলের থেকে উঁচুতে। যিনি হরি কথা বলবেন তাকে শুধু আসনে উঁচু নয়, জ্ঞানে, ভজনে, প্রজ্ঞায় তাকে একটু উপরে হতে হবে। সকলের হরিকথা হৃদয় স্পর্শ করে না, সকলের হরিকথাতে চেতনা আসে না। এই জন্য ব্যাসপীঠ মানে কি? যার ভিতরে সংযম আছে, সচ্চরিত্র আছে, ভগবানের ভজন আছে, যার ভিতরে জাগতিক পদ প্রতিষ্ঠার লোভ নাই, তিনি এই আসনের যোগ্য। হনুমান উঁচুতে আর শোনাচ্ছেন সীতাকে, সীতামা নিচে। হনুমান জগৎকে জানালেন হরিকথা যিনি বলবেন। আচ্ছা, এখানে একটা সংকেত আছে। সংকেতটা হলো হনুমান পাতার আড়ালে থেকে রাম কথা বলছেন। কেন জানেন? আহা, যিনি হরিকথা বলবেন তার নিয়ম কি জানেন? নিজেকে প্রচার না করা। হনুমান জগৎকে জানাচ্ছেন বক্তা আড়ালে থাকলো আর রাম কথা মা সীতার কর্ণে গেল। অর্থাৎ কথাকে সামনে রাখো, প্রভুকে সামনে রাখো, প্রভুর লীলাকে সামনে রাখো, নিজেকে প্রকাশ করতে যেও না। আমরা অনেকেই আছি, কিছু মনে করবেন না, আমি যদি এই আসনে বসে আমার কথা আধা ঘন্টা ধরে বলি তো ভগবানের কথা কোথায় বলবো আমি? আমরা কেউ আসনে বসে নিজের পরিচয় দিতে দিতে, নিজের কথা বলতে বলতে ভগবানের কথাকে ঢেকে দেই।
সংকেত দিচ্ছেন হনুমান। হনুমান জ্ঞান সত্যম, সর্ব অগ্রগণ্য জ্ঞানীর মধ্যে বলেন হরিকথা যিনি বলবেন তিনি যেন নিজেকে প্রচার না করেন, তিনি যেন ভগবানকে প্রচার করেন। কিছু মনে করবেন না, নাম যজ্ঞে আমরাও দেখেছি যিনি সব থেকে দামি দল, খুব নাম করা দল, কমিটিরাও হিসাব করে এবং সেই দলও দাবি করে আমাকে 8টা 10টার আসর দিন সন্ধ্যায়। আচ্ছা, অন্য যারা দল এসছে নামে, তাদের নাম আর এই নামের মধ্যে পার্থক্য কি?